বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যেন এখন এক সিনেমা। নায়ক হিরো আলম, নায়িকা রিয়ামণি আর গল্পের কেন্দ্রবিন্দু কক্সবাজারের এক রহস্যময় হোটেল রুম। কয়েকদিন আগে যা ঘটেছে তা নেটিজেনদের চোখ কপালে তুলেছে। হিরো আলম, যিনি একসময় ভাইরাল গান দিয়ে আলোচনায় আসেন, পরে সিনেমা, রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে শিরোনাম হন, এবার সরাসরি ফেসবুকে বোমা ফাটালেন। তার অভিযোগ, রিয়ামণি, যিনি দীর্ঘদিন তার সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন, তাকে ডিভোর্স না দিয়েই অন্য একজন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাচ্ছেন কক্সবাজারে। আর সেই পুরুষ নামও বলে দিলেন, ম্যাক্স অভি। শুধু নাম নয়, হোটেল রুমের ভিডিও ও ছবিও পোস্ট করলেন নিজের ফেসবুকে। ভিডিওতে দেখা যায় হোটেলের ভিতরে রিয়ামণি ও একজন পুরুষ, যার চেহারা অনেকটা স্পষ্ট। যদিও আপত্তিকর দৃশ্য নেই, কিন্তু দুইজনের একসাথে উপস্থিতি নিয়েই তৈরি হয় তীব্র বিতর্ক। হিরো আলম লিখলেন, এটাই প্রমাণ আমার কথা সব সত্যি ছিল। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সব প্ল্যাটফর্মে। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় শুরু হয় আলোচনা আর সমালোচনা। কেউ বলছেন রিয়ামণি ভুল করেছেন, ডিভোর্স না দিয়ে অন্য সম্পর্কে জড়ানো ঠিক হয়নি। আবার কেউ বলছেন ব্যক্তিগত জীবন প্রকাশ করা নৈতিক নয়। হিরো আলমের সমর্থকেরা বলছেন সে এতদিন সব সহ্য করেছে, এবার প্রমাণ সহ সব সামনে এনেছে। আর রিয়ামণির ভক্তরা বলছেন একপাক্ষিক ভিডিও দিয়ে কাউকেই দোষী বানানো যায় না। প্রশ্ন হলো, এই কাহিনীর সত্যি রূপ আসলে কি? এটা কি এক দম্পতির ভাঙ্গা সম্পর্কের পরিণতি, নাকি জনপ্রিয়তার জন্য তৈরি করা সোশ্যাল মিডিয়ার নাটক? যাই হোক, এই ভিডিও প্রমাণ করেছে হিরো আলম আর রিয়ামণির গল্প এখনো শেষ হয়নি। আপনারা কি ভাবছেন, রিয়ামণি কি সত্যিই দোষী, নাকি হিরো আলম শুধু আলোচনায় থাকার জন্য এই ভিডিও প্রকাশ করেছেন? কমেন্টে আপনার মতামত দিন, কারণ এই বিতর্ক এখন দেশের সবচেয়ে হট টপিক।